বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের দুইটা ফোঁটা চোখের পানি তোমরা কি জানো? দুইটা চক্ষু কখনো, ওই চক্ষু কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। প্রথম নম্বরে বিশ্বনবী বললেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে অঝর নয়নে কান্না করে, সদা সর্বদা যখন রাত্রি 12টা হয়ে যায় তখন আল্লাহ রব্বানা রব্বানা বলে চিৎকার করে কান্না করতে থাকেন। রব্বুল আলামিন বলে, গোলাম তোমরা শুধুমাত্র আমি আল্লাহ বলে ডাক দিতে পারো, তোমরা যদি একমাত্র আমারে ডাক দিতে পারো, তোমাদের চোখের পানির ফোঁটা কখনো ওই চক্ষু জান্নাতে জাহান্নামে কখনোই যাবে না। অতএব জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য পাহারাদার করে, আল্লাহর রাস্তায় জেগে থাকে, ওই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। এগুলো জাহান্নামে যাবে না। কিন্তু আমরা অস্ত্র চোখের পানি বেয়ে আমরা কখনো আল্লাহকে রাজি করিয়ে নিতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুল লা তারায়ুনুহুম নার, তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর চক্ষু কখনো জাহান্নামে যাবে না। প্রথম নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় জেগে থাকে, ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনুন বাকাত খাশিয়াত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনুন কাফাতুন আন মাহারিমিল্লাহ, তিন নাম্বার হলো সেই চক্ষু, যেই চক্ষু বেগানা নারীকে দেখানোর পরে, ভিন্ন মেয়েকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে নিচে চলে আসে, হায় রে অন্য মেয়েকে আমি কি করে তাকাতে পারি, ওটা তো আমার জন্য জায়েজ নয়, ওটা হারাম। আল্লাহ বলেছে, বেগানা নারীর দিকে একবার যদি চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার চোখটা ফিরিয়ে নিবা। সঙ্গে সঙ্গে তোমার চোখটা যদি ফিরিয়ে নিতে পারে, তাহলে তোমার জন্য জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলে, আলী, ও আলী রে, শোনো শোনো রে আলী, ও আলী, তোমার যদি চক্ষুটা ভিন্ন মেয়ের দিকে একবার পড়ে যায় রে আলী, সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটা তুমি ফিরিয়ে নিবা। একবার যদি একটা মেয়ের দিকে আপনার চোখ পড়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী রে, একবার মাফ করে দেওয়া হবে, দ্বিতীয়বার নয়। দ্বিতীয়বার যদি একটা মেয়ের দিকে তাকাও, তাহলে তোমার ওটা অন্যায় হয়ে গেল, গুনাহ হয়ে গেল। নারে তাকবীর। তাহলে আমরা কখনোই এই কাজ করতে পারি না। এই চোখকে আল্লাহ কত বড় নিদর্শন দিলেন। এই চোখের জন্য, এই চোখের জল আল্লাহর কাছে এত প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই ফোঁটা অর্থাৎ দুই কতরা, কখনো দুই ফোঁটা জল কখনো আল্লাহর ওই জাহান্নামে যাবে না। এবং দুইটা চিহ্ন এমন রয়েছে, সেই দুইটা চিহ্ন সদা সর্বদা জান্নাতে যাবে। প্রথম নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রিবেলা যে আপনি আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন, আর চোখের জলের ফোঁটা, ওই চোখের জল দিয়ে আপনি পানি বেয়ে দিতে পারেন, তাহলে ওই চক্ষু কখনোই জাহান্নামে যাবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোলাম, ওই রক্তের ফোঁটা, যে রক্তের ফোঁটা আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, যখন আপনি যুদ্ধ করতে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে আপনার চোখের, আপনার শরীর দিয়ে রক্ত বেবে কাফিরেরা মেরেছে, হত্যা করেছে আপনাকে। রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মানুষেরা নেই, ওই রক্তের ফোঁটা দুনিয়ার জমিনে পড়ার পড়বে, আমার আল্লাহ আপনার জন্য জান্নাত লিখে দেয়। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই চিহ্নর ফোঁটা, ওই দাগটা কখনোই জাহান্নামে জ্বলবে না। প্রথম নম্বরে বিশ্বনবী বলেন, ওইটা ফোঁটা, আপনি তালোয়ার খেয়েছেন, তালোয়ারের বাড়ি মেরেছে, আঘাত হয়েছে, সে আঘাতটা কখনোই জাহান্নামে জ্বলবে না। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি নামাজ পড়েছেন, নামাজের ফোঁটা, আল্লাহর ফরজ কাজ করতে গিয়ে আপনার কোনো নিশানি এসেছে, আল্লাহর নবী বললেন, ওই নিশানিগুলো কখনোই জাহান্নামে জ্বলবে না, সদা সর্বদা তারা জান্নাতে যাবে। অতএব আল্লাহ বলে ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় না থাকলে হবে না, আল্লাহকে বলে ভয় না করলে হবে না। আল্লাহর তাকওয়া যদি না থাকে, অন্তরে ভয় না থাকে, আপনার দ্বারা সব কাজ হতে পারে, আপনি অন্যায় করতে পারেন, এখানে কোনো বাধা দেওয়ার নেই। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم এক মুসলমান দ্বিতীয় মুসলমানের ভাই ভাই ভাই। আপনি একটা মুসলমান অন্য মুসলমানকে আপনি কষ্ট দিতে পারেন না, আপনি মুসলমান ভাইকে আপনি কষ্ট দিতে পারেন না, আপনি তার জমি দখল করতে পারেন না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলহু ওয়া লা ইয়াহকিরুহু। ও দুনিয়ার গোলাম, তোমরা শুনে নাও, একটা মুসলমান অপর মুসলমানের উপরে কখনোই জুলুম করবে না, কখনো অত্যাচার করবে না, এবং তাদেরকে তোমরা তুচ্ছ মনে করবে না, তাদের সঙ্গে তোমরা না মর্যাদাহানি করতে পারবে না, কখনোই করবে না। কারণ হলো তোমার মুসলমান ভাই ভাই, আল্লাহ বলে ভয় করবা, আল্লাহ বলে ডর করবা, তাহলে তুমি মুসলমান হয়ে যাবা। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মানুষ, তোমরা এই কাজগুলি যদি করো তাহলে আল্লাহর জান্নাতে যাবা। আমরা কোরআন শুনি, হাদিস শুনি এবং দিন ইসলামের সমস্ত কথা শুনি, কিন্তু আমাদের অন্তরে তাকওয়া নেই, ভয় নেই, আল্লাহর ভয় নেই। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকওয়ার কথা বোঝাতেন, যখনই তাকওয়ার কথা বলতেন, বিশ্বনবী এই দিকে ইশারা করতেন। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আত-তাকওয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সাদরি সালাসা মাররা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিশ্বনবী যখন তাকওয়ার কথা বললেন, তিনবার করে সিনার দিকে তাকিয়ে দেখলেন তাকওয়া এখানে, অর্থাৎ এখানে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে সমস্ত দেহটাই পরিষ্কার। আপনার যদি অন্তরটা খারাপ হয়ে যায়, আপনার পুরো শরীরটা খারাপ হয়ে গেল, যখনই খারাপ হয়ে গেল আপনার জন্য জাহান্নাম যাওয়াজি হয়ে গেল। অতএব তাকওয়া যদি থাকে অন্তরে, আল্লাহর ভয় যদি থাকে, কখনোই আমরা মুসলমান, আমরা কখনো অন্যায় কাজ করতে পারি না, আমরা কখনোই রাহজানি করতে পারি না, কখনো বেঈমানি করতে পারি না, আমাদের দ্বারাই কখনো অন্যায় কাজ হয়ে যেতে পারে না। সদা সর্বদা আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। বিশ্বনবী বলেন তাকওয়া এখানে। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু মুযগাতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা, তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, ওই টুকরাখানা যতক্ষণ ভালো থাকে তোমাদের পুরো দেহটা থাকে সুন্দর থাকে। ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাদের পুরো জিসিমটা, পুরো দেহটাই খারাপ হয়ে যায়। সেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। অন্তর যদি ভালো থাকে সমস্ত জিনিসটাই ভালো হয়ে যাবে, আর অন্তর যদি খারাপ হয়ে যায় আপনার জন্য, আপনি অন্যায় কাজ করবেন, জিনা করবেন, আপনাকে কেউ বাধা দিতে আসবে না, কেউ বাধা দিতে আসবে না। অন্তর বলবে, যখন আপনি অন্যায় কাজে যাবেন তখন আপনার ব্রেন এই অন্তরকে বলবে হায় রে, এই কাজে যেও না, এই কাজ করো না, এই কাজ করলে পাপ হয়, এই কাজ করলে অন্যায় হয়, এই কাজ করলে আপনি জাহান্নামে যাবেন। এই অন্তর আপনাকে বলে দেবে। অতএব ভাই বন্ধু, আপনি কখনোই তাকওয়া ছেড়ে, আল্লাহর ভয় ছাড়া আপনি কোনো কাজ করতে যাবেন না। তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি একজন মেয়ে একজন ছেলে থেকে, তোমাদেরকে আমি আল্লাহ বানালাম। শুধু বানালাম সেটা নয়, তোমাদেরকে বানানোর পরে আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি তোমরা কি জানো? তোমাদের ভিতরে আমি আল্লাহ কি করেছি? তোমাদেরকে বর্ণে গোত্রে, তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা হিন্দু মুসলমান ভাই ভাই তোমরা এক অপরকে চিনতে পারো, তোমাদের ভাইগুলিকে চিনে তোমরা সালাম দিতে পারো। ওই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। কাউকে হিন্দু বানিয়েছে, সমস্ত জিনিসকে তারাই দুনিয়ার জমিনে এসে তারা বর্ণ হয়েছে। তারপরে রব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে সব থেকে উন্নত মানের মানুষ হলো কে? যার ভিতরে রয়েছে তাকওয়া, যার ভিতরে রয়েছে ভয়, সেই লোকটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। ওই লোকটাই সব থেকে আমার কাছে উন্নত মানের লোক, যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ডর থাকবে, আল্লাহকে বলে ভয় করবে, সেই লোকটাই আমার কাছে সব থেকে মর্যাদাশীল মানুষ, সম্প্রদায়শীল মানুষ। ওই মানুষটার মতো কেউ হতে পারে না। আজকে আমাদের স্ত্রীরা যদি খারাপ হয়, আমাদের ভিতরে বলি সেই স্ত্রী চলবে না।